মরুভূমির বুক চিরে গড়ে ওঠা পৃথিবীর সবচেয়ে আধুনিক ও বিলাসবহুল এক শহর দুবাই। বর্তমান সময়ে যে কোনো বাংলাদেশির কাছে স্বপ্নের এক গন্তব্য হলো এই দুবাই। কেউ চাই একটুও স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ পয়েন্টটি আপনার দুবাই যাওয়ার স্বপ্ন পূরণ করতে পারে। আবহাওয়া ও জলবায়ু। শুরুতেই জানা যাক দুবাইয়ের আবহাওয়া কেমন। দুবাই মূলত একটি মরুভূমির দেশ, তাই এখানকার আবহাওয়া সাধারণত বেশ গরম এবং আর্দ্র। মে থেকে সেপ্টেম্বর এই গ্রীষ্মের মাসগুলোতে তাপমাত্রা অনেক সময় ৪৫ ডিগ্রি সেলসিয়াস পার হয়ে যায়, যা বেশ কষ্টদায়ক। তবে অক্টোবর থেকে এপ্রিল পর্যন্ত দুবাইয়ের আবহাওয়া থাকে চমৎকার মনোরম। বাংলাদেশের মানুষের জন্য এখানকার গরম সহ্য করা কিছুটা কঠিন হলেও দুবাইয়ের প্রতিটি ইনডোর জায়গা, বাস ও মেট্রো স্টেশন সম্পূর্ণ শীতাতাপ নিয়ন্ত্রিত, যার ফলে দৈনন্দিন জীবনে খুব একটা সমস্যাই হয় না। নিরাপত্তা ও আইন শৃঙ্খলা। নিরাপত্তা নিয়ে যদি প্রশ্ন করেন তবে এক বাক্যে উত্তর হলো দুবাই পৃথিবীর অন্যতম নিরাপদ শহর। এখানকার আইন শৃঙ্খলা এতটাই কঠোর যে অপরাধ করার সাহস কেউ পায় না। গভীর রাতেও একজন নারী এখানে সম্পূর্ণ নিরাপদে একা চলাচল করতে পারেন। কোনো বর্ণবাদ বা রেসিজমের ভয় নেই। তবে মনে রাখবেন, এখানে আইন ভাঙলে বা কাউকে হয়রানি করলে কঠোর জরিমানা, জেল, এমনকি দেশ থেকে বের করে দেয়া হয়। তাই দুবাইয়ে নিরাপদ জীবনের গ্যারান্টি ১০০%, যদি আপনি সেখানকার আইন মেনে চলেন। সংস্কৃতি, ধর্ম ও উৎসব। দুবাই একটি ইসলামিক রাষ্ট্র বা আমিরাতের অংশ হলেও এটি অত্যন্ত মডার্ন এবং কসমোপলিটান শহর। এখানে আপনি একদিকে যেমন আজানের মধুর ধ্বনি শুনবেন এবং বিশাল সব সুন্দর মসজিদ দেখতে পাবেন, তেমনি সব ধর্মের মানুষের উৎসব উদযাপনের পূর্ণ স্বাধীনতাও দেখতে পাবেন। এখানে ঈদ যেমন ধুমধাম করে পালন করা হয়, তেমনি অন্যান্য ধর্মীয় উৎসবগুলোও সমান মর্যাদায় উদযাপিত হয়। একজন বাংলাদেশি হিসেবে নিজের ধর্মীয় ও সাংস্কৃতিক পরিচয় নিয়ে দুবাইয়ের সমাজে মানিয়ে নেওয়া অত্যন্ত সহজ। খাবার এবং হালাল ফুডের প্রাপ্যতা। খাবারের অভ্যস্ততা নিয়ে দুবাইয়ে আপনাকে বিন্দুমাত্র চিন্তা করতে হবে না। যেহেতু এটি মুসলিম দেশ, তাই এখানে সব খাবারই শতভাগ হালাল। আর সবচেয়ে মজার ব্যাপার হলো দুবাইয়ের অলিতে গলিতে প্রচুর বাংলাদেশি, ইন্ডিয়ান এবং পাকিস্তানি রেস্তোরাঁ রয়েছে। আপনি চাইলে দেশি ভাত, মাছ, ডাল, বিরিয়ানি একদম কম খরচেই পেয়ে যাবেন। এছাড়া আরবীয় ঐতিহ্যবাহী মান্দি বা কাবাব তো রয়েছেই। সংক্ষেপে খাবারের দিক থেকে দুবাইকে আপনার সেকেন্ড হোম মনে হবে। ভাষা ও যোগাযোগের মাধ্যম। সংযুক্ত আরব আমিরাতের অফিসিয়াল ভাষা আরবি হলেও দুবাই মূলত চলে ইংরেজি ভাষায়। এখানকার প্রায় ৯০% মানুষই প্রবাসী বা বিদেশি, তাই সবার সাথে যোগাযোগের প্রধান মাধ্যম হলো ইংরেজি। তবে আপনি যদি হিন্দি বা উর্দু জানেন, তবে ইংরেজি না জেনেও দুবাইয়ের সিংহভাগ জায়গায় খুব সহজে কাজ চালিয়ে নিতে পারবেন। আর আপনি যদি প্রফেশনাল কোনো চাকরি বা সরকারি কোনো বিভাগে কাজ করতে চান, তবে ভালো ইংরেজি জানাটা আপনার জন্য বড় প্লাস পয়েন্ট হবে। জীবনযাত্রা ও খরচ। এবার আসা যাক সবচেয়ে জরুরি প্রশ্নে, দুবাইয়ে থাকতে কেমন খরচ হয়। দুবাই কিন্তু বেশ ব্যয়বহুল একটি শহর, বিশেষ করে বাসা ভাড়া এবং চিকিৎসার খরচ এখানে অনেক বেশি। তবে খরচের বিষয়টি সম্পূর্ণ নির্ভর করে আপনার লাইফস্টাইলের উপর। আপনি যদি শেয়ারিং রুমে থাকেন এবং নিজে রান্না করে খান, তবে একজন সাধারণ মানুষের মাসিক থাকা খাওয়ার খরচ বাংলাদেশি টাকায় প্রায় ৩০,০০০ থেকে ৪০,০০০ টাকার মধ্যে রাখা সম্ভব। তবে ফ্যামিলি নিয়ে আলাদা থাকতে চাইলে খরচ কয়েক গুণ বেড়ে যাবে। উপার্জনের সুযোগ ও কাজের পরিবেশ। বাংলাদেশি ভাই বোনদের জন্য দুবাইয়ে কাজের সুযোগ কেমন। দুবাইয়ে কনস্ট্রাকশন, ড্রাইভিং, ডেলিভারি রাইডার,
হোটেল, রেস্টুরেন্ট এবং সেলস জবে প্রচুর বাংলাদেশিরা কাজ করছেন। তবে বর্তমান সময়ে অদক্ষ বা সাধারণ লেবারের চেয়ে টেকনিক্যাল ও স্কিল্ড আইটি প্রফেশনাল, ইঞ্জিনিয়ার, অ্যাকাউন্ট্যান্ট, ডিজিটাল মার্কেটার এদের কাজের চাহিদা এবং বেতন অনেক বেশি। দুবাইয়ে ট্যাক্স ফ্রি স্যালারি পাওয়া যায়, অর্থাৎ আপনি যা আয় করবেন তার পুরোটা আপনার। তবে দালালের খপ্পরে না পড়ে সঠিক কাজের যোগ্যতা নিয়ে দুবাই যাওয়াই বুদ্ধিমানের কাজ। শিক্ষা ব্যবস্থা ও স্কলারশিপ। উচ্চ শিক্ষার জন্য দুবাই কেমন? দুবাই ইদানিং গ্লোবাল এডুকেশন হাব হয়ে উঠেছে। যেমন লন্ডন বা অস্ট্রেলিয়ার নামকরা ভার্সিটি শাখা ক্যাম্পাস এখন দুবাইয়ে রয়েছে। পড়াশোনার মান আন্তর্জাতিক স্তরে এবং পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম কাজ করার আইনি সুযোগও রয়েছে। তবে এখানে পড়াশোনার খরচ বেশ চড়া এবং বৃত্তির সুযোগ তুলনামূলক কম। যারা একটু সচ্ছল এবং পড়াশোনা শেষে দুবাই বা ইউরোপে ক্যারিয়ার গড়তে চান, তারা এখানে পড়াশোনার কথা ভাবতে পারেন। চিকিৎসা ও স্বাস্থ্যসেবা। প্রবাসে অসুস্থ হলে চিকিৎসা ব্যবস্থা কেমন? দুবাইয়ের চিকিৎসা ব্যবস্থা পৃথিবীর অন্যতম সেরা ও আধুনিক, তবে একই সাথে এটি অত্যন্ত ব্যয়বহুল। ইন্স্যুরেন্স ছাড়া সাধারণ একজন ডাক্তারের ফি দেওয়াই সাধারণ মানুষের জন্য কঠিন হয়ে পড়ে। কিন্তু দুবাই সরকারের নিয়ম অনুযায়ী প্রত্যেক কোম্পানির উচিত তাদের কর্মচারীদের ফ্রি মেডিকেল ইন্স্যুরেন্স বা স্বাস্থ্য বীমা প্রদান করা। আপনি দুবাই যাওয়ার পর কোম্পানি থেকে এই হেলথ কার্ডটি পেলে খুব নামমাত্র খরচে বিশ্বমানের চিকিৎসা সেবা উপভোগ করতে পারবেন। ভিসা ও ইমিগ্রেশন। সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, বাংলাদেশিদের জন্য দুবাইয়ের ভিসা প্রক্রিয়া কেমন? বাংলাদেশিদের জন্য দুবাইয়ের ট্যুরিস্ট ভিসা এবং এমপ্লয়মেন্ট বা কাজের ভিসা দুটোই চালু রয়েছে। ট্যুরিস্ট ভিসা সাধারণত 1 মাস বা 3 মাসের জন্য খুব সহজেই অনলাইন বা ট্রাভেল এজেন্সির মাধ্যমে পাওয়া যায়। তবে যারা দুবাইয়ে কাজের উদ্দেশ্যে যেতে চান, তাদের মনে রাখতে হবে সবসময় কোনো বৈধ কোম্পানি বা এজেন্সির মাধ্যমে অফার লেটার ও কাজের ভিসা নিশ্চিত করেই দুবাই যাওয়া উচিত। ভিজিট ভিসায় গিয়ে কাজ খোঁজা এখন বেশ ঝুঁকিপূর্ণ এবং অনেক ক্ষেত্রে আইনগত জটিলতা তৈরি করে। তাই সঠিক নিয়মে সঠিক ভিসা নিয়ে দুবাই আসুন এবং নিজের স্বপ্ন পূরণ করুন। তো বন্ধুরা, এই ছিল স্বপ্নের শহর দুবাই সম্পর্কে সেরা 10টি প্রশ্নের উত্তর। দুবাইয়ের ঝলমলে জীবনের পিছনে যেমন কঠোর পরিশ্রম আছে, তেমনি আছে সফল হওয়ার দারুণ সব সুযোগ। দুবাই নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং প্রবাস জীবনের এমন নিখুঁত তথ্য নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। খুদা হাফেজ।